সকালবেলায় ঘুম থেকে উঠে বের হতে হতেই দেখো ওই পেছন পেছন কুকুরের ছানাগুলো দৌড়ে যাচ্ছে। তো ওরা ভাবছে ওদের জন্য খাবারই নিয়ে যাচ্ছে নাকি। তো সবসময় না এরকমই করে, যখনই ঘর থেকে বের হবো বা রাস্তার দিকে যাব ওই পিছু পিছু কিন্তু থাকবে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, উঠোন তো ওই যে মাঝখানে তো সবসময় মুছি নেই, মানে প্রতিদিন। আজকে আবার ওই সাইডে না ওই কে যেন ওই পানির পিক ফেলেছে, তো সেই জায়গাটাতেও না মুছে নিলাম, কারণ ভালো লাগে না এই উঠোনের মাঝখানে যদি ওই পানির পিক থাকে। তো যাই হোক, এদিকে বাসির দৌড়টা মুছে নিয়ে ওই কলে পাড়ে এঁঠো বাসনগুলো নিয়ে এসেছি মাজার জন্য। তো আমার তো আগেই মাজা শেষ, তো এখন এই যে ধুয়ে নিচ্ছি। তার মধ্যে আজকে হচ্ছে একাদশী, তো ওই একাদশীরই উপবাস করব। তো ওই জন্য আজকে না অনেক কাজ বাজ পড়ে রয়েছে। তো ওই যে সমস্ত কিছু মাজা ঘষা, মানে নিরামিষ, মানে একাদশীর আগের দিন না ওই সংযম করতে হয়। তো আমি না জানি না যে আজকে একাদশী, আজকে যে একাদশী, মানে কালকে রাত্রেই ওই খাওয়া দাওয়া করার পরেই মানে জানতে পেরেছি যে আজকে একাদশী। তো খুবই ইচ্ছে ছিল বলে আমি কিন্তু সংযম না করেই একাদশীটা করে ফেললাম। তো যাই হোক, ওই আর কি, তো যে সকালবেলার যে এঁঠো বাসনগুলো বের হয়েছে তো সেগুলো কিন্তু আগে মেজে নিচ্ছি, কারণ মেয়েকে আবার স্কুলে পাঠাতে হবে। তো ওই আর কি ভাবছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে রান্নাঘরে ওই সমস্ত কিছু মাজা ঘষা মোছা কাছা করব। কারণ ওই 8টার ভিতরে কিন্তু মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয়, টিফিন, খাওয়া দাওয়া। তো ওই সকালবেলার সময়টুক না ওই খুব চাপের হয়ে যায়। তো ওই জন্যই এরকমই করি, মানে যেদিন নিরামিষ থাকে ওই দিন আগে মেয়েকে স্কুলে পাঠাই, তারপরে কিন্তু আমরা ওই মাজা ঘষাগুলো করে নিই। তো যাই হোক, এদিকে বাসন নিয়ে যাওয়ার সময় ওই ঢাকনাটা পড়ে গেছিলো, তো এটা ওই যে আবারও নিয়ে ধুয়ে নিয়ে এখন ঘরে রেখে দেবো। তো ওইদিকে দেখো, আজকে মেয়ের স্কুলের জন্য ওই কেকটা বের করে দিলাম, ওরা কালকে রাত্রে এনেছে। তো অন্যদিন রুটি সবজি বা বিস্কিট নিয়ে যায়, তো আজকে কেকটাই দিলাম। আর এদিকে ওর স্কুল ব্যাগটাও রেডি। তো যাই হোক, এদিকে মেয়েকে দেখো ওই স্কুলে পাঠানোর পর আমি এই যে চাটা ছেঁকে নিচ্ছি। আর যেহেতু একাদশীর দিন তো ওই বিস্কুট বা হাবিজাবি খাওয়া যায় না। তো অনেকে আছে, মানে আমাদের এখানে ওই রুটি খেয়ে একাদশী করে, তবে আমরা কিন্তু ওই একাদশীর দিন কোনো দানা জাতীয় জিনিস খাই না, ওই ফলমূল খাই। তা না হলে ওই সাবুদানা দিয়ে একটু সবজি দিয়ে খিচুড়ি মতন বানাই, মানে ডাল ছাড়া আর কি। তো আজকে আর তোমাদের দাদা ভাই ওই একাদশী থাকবে না বলে ভাবছি আর কোনো খিচুড়ি বানাবো না, ওই শুধু ফল খেয়ে থাকবো। তো যাই হোক, এদিকে দেখো আমি চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আগে ওই যে সমস্ত কৌটাকৌটিগুলো মুছে নিচ্ছি, কারণ রান্না করতে করতে কোনো সময় হাত দিয়ে ধরা হয়। তো ওই আর কি, নিরামিষ খাবো যেদিন ওই দিন কিন্তু এরকমই করি, সমস্ত এই কৌটাকৌটিগুলো আগে ভালো করে মুছে নেই। তারপরে ওই যে থালা বাসন ধোয়া যে জায়গাটা, সেই জায়গাটাও এখন ভালো করে মুছে নেব। মুছে নিয়ে ওই যেগুলো বাসন মেজে এনেছি সেগুলো এখন গুছিয়ে রাখবো। বাড়িতে একা থাকলে না এইরকম অসুবিধাগুলো হয়ে থাকে, মানে যে কোনো বাড়িতে পূজা হোক বা অনুষ্ঠান হোক, মানে সব কাজগুলো না একার উপর দিয়ে পড়ে, তখন এই খুবই অসুবিধা হয়, মানে সারাদিন ওই মানে নিঃশ্বাস পাওয়ারও সময় নেই, এরকমটা হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই কাঠের যে আলমারিটা ছিল মানে বাসন রাখা, তো সেটাই যে ভালো করে মুছে নিয়ে ওই সব জিনিসপত্রগুলো, থালা বাসন গিলাস সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছিল আমার শ্বশুরের শেষ স্মৃতি। তার মানে এটা হচ্ছিল ওই আগেকার দিনে যে কাঠের টেবিলগুলো থাকতো, ওই সাদা মানে থাকতো যে এমনি আর সিম্পল সাধারণ, তো এটা না ওই কাঠের টেবিলই ছিল। তো আমার শ্বশুরমশাই ওই টেবিলটা ভেঙে এরকম আলমারির মতন বানিয়েছে, মানে কিছু রাখার জন্য। তো সেইটা নষ্ট করিনি, যেহেতু শ্বশুরমশাই আর নেই, তো ওই জন্য এটা কিন্তু রান্নাঘরে রেখেছি ওই থালা বাসনগুলো রাখার জন্য। তো এইদিকে দেখো ওই সমস্ত কিছু বের করে নিয়ে আমি রান্নাঘরটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। এমনিতেও তো সকালবেলা মুছে নিয়েছি, কিন্তু ওই যে মোছা কষা মানে মাজা ঘষাগুলো ভালো করে হয়নি বলে ওই সমস্ত কিছু মাজা ঘষা করে নিয়ে ওই আবারও ভালো করে রান্নাঘরটা মুছে নিলাম।
কারণ নিরামিষ খেলে না এই জন্যেই মানে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই ওই টক পালং এনেছে। আর তোমরা তো জানোই গ্রামের অঞ্চলে ওই হাটের দিন করে কিন্তু সবাই বাজার সাজার করে। তো আমাদেরও আর কি ওই হাটের দিন আজকে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো ওই জন্য অনেক বাজার এনেছে। তো তারই মধ্যে হচ্ছে টক পালংটা। তো ওই যে ভাবছি টক পালংটাই রান্না করি। তো আমি তো আর খাবো না, ওই জন্য দেখো এক মুঠোই রান্না করে নিলাম। আর এই টক পালংগুলো রান্না করতে না বেশি সময় লাগে না, ওই কড়াইতে দিলেই না ওই খানিকক্ষণ পরে কিন্তু মানে গলে যায়। আর এইখানে ওই যে ধনে পাতাটা একটুখানি ভেজে নিলাম। ধনে পাতাটা না ওই ভেজে বাটা করলে না একটু টাইট হয় আর খেতে অন্যরকম স্বাদ হয়। আর এমনি যদি কাঁচা বাটা হয় বাটতে কিন্তু সহজ হয়, কিন্তু কি ওই তোমার চাটনিটা একটু মানে কেমন পাতলা টাইপের হয়। তো ওই জন্যই আমি কিন্তু ওই ধনে পাতা কিন্তু ভেজে কিন্তু বাটা করি। আর এই যে দেখো টক পাতাটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিভাবে গলে গেল। আর এই শাকটা এমনিও আমি খেতে ভালোবাসি না, কিন্তু এমনি পালং শাক যেটা সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষ একাদশী, তো ওই আর কি পনির এনেছে, তো পনির রান্না করব। বেগুন ভাজা তো হয়েই গেছে, আর হচ্ছে টক পালং। আর আজকে একাদশীর উপবাস বলেই ওই সব রান্নাগুলো না একটু বেশি বেশি করে নিলাম, কারণ ওই উপোস থেকে না বারে বারে আর রান্না করতে ইচ্ছে করে না। আর অন্যদিন তো তোমার রাত্রেও কিছু না কিছু বানাই, তবে সেগুলো শেয়ার করা হয় না যদিও। তো আজকে ওই বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে রাত্রে আর না বানাতে হয়, কারণ একা সংসারে ওই সারাদিন উপোস থাকার পর রাত্রে কিন্তু আর শরীরটা একটুও চলে না। এইদিকে কিন্তু মোটামুটি আমার সব রান্নাগুলো হয়ে গেছে। তো ওই ধনে পাতাটাও কিন্তু ওই রান্নার সুযোগে বেটেও নিয়েছি। তো যাক বাবা, এদিকে রান্নার ঝামেলাটা শেষ হলো। আর এদিকে তোমার দাদাভাইকে ফল আনতে বলেছিলাম, তো দেখো একটা কত বড় পেয়ারা এনেছে, মানে একটাই না ওই 250 গ্রামের মতনই হবে। আর এনেছিল আপেল। তো আমিও অন্য ফল টল ভালোবাসি না বলে ওই আপেল আর পেয়ারাটাই কিন্তু এনেছে। তো যাই হোক, ওর মধ্যে একটা ঠাকুরকে দিলাম, মানে প্রসাদ দিয়েছি। আর এই যে একটা আপেল আর পেয়ারা ছিল, সেটা এখন বসে খাবো। তো এখন হচ্ছে বিকেল 4টে। তো সারাদিন কিন্তু পুরো উপোসই ছিলাম, মানে ওই 1 কাপ চা আর কিন্তু কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটাই করি।